নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডুমা। এই ডুমা কিন্তু রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। তাহলে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হয়ে যাবে ফেডারেশন কাউন্সিল। ফেডারেশন কাউন্সিল হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ, আর ডুমা হচ্ছে রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিউলি। শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি ফুল, অনেকে শেফালি ফুলও বলে থাকে। এর ইংরেজি নাম নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। নেক্সট কি রয়েছে, সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মধু ও ফলের উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সোনালী বিপ্লব। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বিপ্লব এবং কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? ধান ও গমের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। রূপালী বিপ্লব ডিমের উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। গোল বিপ্লব আলু উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। বাদামি বিপ্লব চামড়ার উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ধূসর বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সার উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? পাট উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, আহমেদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? কে আহমেদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আহমদ শাহ। আহমদ শাহ আহমেদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য শহর এবং তাদের প্রতিষ্ঠাতা। সিরি কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খিলজি। তুগলকাবাদ কে প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুগলক। দিল্লি কে প্রতিষ্ঠা করেন? অনঙ্গপাল তোমর। আগ্রা কে প্রতিষ্ঠা করেন? সিকন্দর লোদি। তাহলে সিকন্দর লোদি কোন শহরটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আগ্রা। জৌনপুর, ফিরোজপুর, হিসার, ফিরোজাবাদ, ফতেহাবাদ কে প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক। খিজিরাবাদ কে প্রতিষ্ঠা করেন? খিজির খান। হায়দ্রাবাদ কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। নৌরুসপুর কে প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ নৌরসপুর প্রতিষ্ঠা করেন। ফুলের কোন অংশ সালোক সংশ্লেষ করতে পারে? ফুলের কোন অংশ সালোক সংশ্লেষ করতে পারে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যালিক্স। ফুলের ক্যালিক্স বা কি বলতে এটাকে বাংলায় বলে বৃন্ত বা বৃতি সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষকারী অঙ্গসমূহ মানে কোন কোন অঙ্গগুলো সালোক সংশ্লেষ করতে পারে? দেখো কি কি রয়েছে, পাতার সবুজ অংশ, কচি সবুজ কাণ্ড, থ্যালোয়েড সবুজ উদ্ভিদের থ্যালাস, ফুলের সবুজ বৃতি ও বৃন্ত, ফলের সবুজ ত্বক এবং কি সাইটোপ্লাজম, এটা সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট, ওল্ড গ্লোরি ডাকনাম হলো কোন দেশের পতাকার? কোন দেশের পতাকার ডাকনাম হলো ওল্ড গ্লোরি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আমেরিকার পতাকার। আমেরিকার পতাকার ডাকনাম হচ্ছে ওল্ড গ্লোরি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1897 অর্থাৎ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে?
খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিঙ্ক। ইনসুলিনে জিঙ্ক ধাতুটি উপস্থিত থাকে। ইনসুলিন হলো একটি পেপটাইড হরমোন যা অগ্নাশয় দ্বীপগুলির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটি শরীরের প্রাথমিক উপজিতি হরমোন হিসেবে বিবেচিত হয়। নেক্সট, হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার কোড বা সাংকেতিক নাম কি ছিল? হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কি ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লিটল বয়। কি নাম ছিল? লিটল বয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 6ই আগস্ট 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের ওপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই বোমার সাংকেতিক নাম ছিল কি? লিটল বয়। এর 3 দিন পর 9ই আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সেরিব্রাম। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। নেক্সট কি রয়েছে? ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্র্যান্ড অ্যানিকট। গ্র্যান্ড অ্যানিকট বাঁধ হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে চোল রাজা করিকালান দ্বারা নির্মিত গ্র্যান্ড অ্যানিকট কাল্লানাই নামেও পরিচিত। এটি কাবেরী নদীর ওপর নির্মিত একটি প্রাচীন বাঁধ। তাহলে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ কোন নদীর উপর নির্মিত? অ্যান্সারটি হয়ে যাবে কাবেরী নদীর ওপর নির্মিত। এর অন্য নাম কি? কাল্লানাই নামে পরিচিত হয়েছিল এটি। এটি পাথরের একটি বিশাল বাঁধ, 329 মিটার লম্বা, 13 থেকে 19 মিটার চওড়া এবং নদী জুড়ে প্রায় 6 মিটার উঁচু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সংবিধানের কোন ধারা শিশুশ্রম নিষিদ্ধ করে? সংবিধানের কোন ধারায় শিশুশ্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 24 নং ধারায়। কত নং ধারায়? 24 নং ধারায়। সংবিধানে 22টি অংশ এবং 12টি তফসিলে বিভক্ত 395টি ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে মূলত 8টি তফসিল ছিল। বিভিন্ন সংশোধনীর মাধ্যমে আরও 4টি তফসিল যোগ করা হয়েছে। এখন মোট সংখ্যা কয়টি? 12টি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এই বিখ্যাত উক্তিটি কার? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে MK গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীর এই উক্তিটি। তারপর দেখো মার্টিন লুথার সিংয়ের একটি বিখ্যাত উক্তি কি? আমাদের জীবন সেই দিন শেষ হতে শুরু করে যেদিন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে নীরব হয়ে যাই। নেলসন ম্যান্ডেলার একটি গুরুত্বপূর্ণ উক্তি কি? আমার সাফল্যের দ্বারা আমাকে বিচার করবেন না, আমাকে বিচার করুন যে আমি কতবার পড়ে গিয়েছিলাম এবং আবার উঠে পড়েছিলাম। খুবই ইম্পর্টেন্ট একটি উক্তি। কার্ল মার্কসের একটি বিখ্যাত উক্তি কি? ইতিহাসের পুনরাবৃত্তি হয় প্রথমে ট্র্যাজেডি হিসেবে, দ্বিতীয়টি প্রহসন হিসেবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গার্ল হিসেবে জনপ্রিয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বলিউডের কোন অভিনেত্রী ড্রিম গার্ল নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হেমা মালিনী। হেমা মালিনী বলিউডে ড্রিম গার্ল নামে পরিচিত। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SIতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে।
তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন প্রাণী একটি জলজ জীব হওয়া সত্ত্বেও বাতাসে নিঃশ্বাস নেয়? কোন প্রাণী একটি জলজ জীব হওয়া সত্ত্বেও বাতাসে নিঃশ্বাস নেয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শুশুক। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শুশুক। শুশুক হচ্ছে এমন একটি জলজ জীব যে জলে থাকা সত্ত্বেও বাতাসে নিঃশ্বাস নেয়। শুশুক বাতাসে নিঃশ্বাস নেয়। শুশুক ও ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার ওপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। নেক্সট কি রয়েছে? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্যার বার্নেস পিকক। স্যার বার্নেস পিকক ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। ভারতের প্রথম হাইকোর্ট ফোর্ট উইলিয়ামের হাইকোর্ট অফ জুডিকেচার, যাকে এখন কলকাতা হাইকোর্ট বলা হয়। কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট। এটি 1862 সালের 1861 সালের হাইকোর্ট আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার বার্নাস পিকক এর প্রথম প্রধান বিচারপতি 1863 সালের 2রা ফেব্রুয়ারি নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচাটন, ডাইনিবিদ্যা ইত্যাদির উল্লেখ আছে? কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচাটন, ডাইনিবিদ্যা ইত্যাদির উল্লেখ আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অথর্ববেদ। কি হবে অ্যান্সারটি? অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম উপসাগর বা সর্ববৃহৎ উপসাগর। মেক্সিকো উপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর। আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবার দ্বীপরাষ্ট্রসমূহের সীমানা দ্বারা সজ্জিত এই উপসাগর প্রায় 5000 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 21 বছর। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 21 বছর বয়স্ক হতে হয়। নেক্সট, কোন গ্যাসকে দুষ্ট মৌল বলা হয়? কোন গ্যাসকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসকে কিন্তু দুষ্ট মৌল বলা হয়ে থাকে। তারপর দেখো আদর্শ মৌল কোনগুলো? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে আদর্শ মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, এগুলি হচ্ছে হ্যালোজেন মৌল। তেজস্ক্রিয় মৌল কোনগুলি? রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। সন্ধিগত মৌল কোনগুলি? কোবাল্ট, কপার, নিকেল, রূপো ও আয়রন হচ্ছে সন্ধিগত মৌল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত? কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত। তারপর দেখো কিছু দিবস সংক্রান্ত কি পয়েন্টস কি রয়েছে। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? 3ই মার্চ। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 31শে মে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। শহীদ দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 20শে ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। নেক্সট, ক্যান্টারবারি টেলস কার লেখা? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক্যান্টারবারি টেলস গ্রন্থটি কার লেখা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিওফ্রে চসার। জিওফ্রে চসারের লেখা কি নাম? ক্যান্টারবারি টেলস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? প্রথম সম্পূর্ণ কৃত্রিম তন্তু কোনটি ছিল? প্রথম সম্পূর্ণ কৃত্রিম তন্তু কোনটি ছিল? কি হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইলন। নাইলন ছিল প্রথম সম্পূর্ণ কৃত্রিম তন্তু। দেখো, সেলুলোজ অ্যাসেটেট নামে পরিচিত আরেকটি একই ধরনের পণ্য 1865 সালে আবিষ্কৃত হয়েছিল। রেয়ন এবং অ্যাসিটেট উভয়ই কৃত্রিম তন্তু হলেও পুরোটাই সিনথেটিক ছিল না, এগুলো কাঠ থেকে তৈরি হতো। নাইলন শব্দটি সম্পূর্ণ কৃত্রিম অর্থে ছিল প্রথম কৃত্রিম তন্তু। নেক্সট কি রয়েছে? সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1953, অর্থাৎ 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি দেশের পারফর্মিং আর্টের ক্ষেত্রে শীর্ষ সংস্থা। 1953 সালে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির বিশাল অস্পষ্ট ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যা সঙ্গীত, নৃত্য এবং নাটকের আকারে প্রকাশ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথায়? কোথায় প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্টকহোমে। সুইডেনের স্টকহোমে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়। দেখো, শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে, আর বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। নেক্সট, সাপের বিষে কোন ধাতু থাকে? সাপের বিষে কোন ধাতু থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিঙ্ক বা দস্তা। সাপের বিষে জিঙ্ক থাকে। সাপের বিষে জিঙ্ক সালফাইড নামক রাসায়নিক যৌগ পাওয়া যায়। সাপের বিষ মূলত এক ধরনের লালা জাতীয় পদার্থ, যাতে বিভিন্ন টক্সিক পদার্থ থাকে। ভারত অলিম্পিক হকিতে মোট সোনা জিতেছে কতবার? কতবার ভারত অলিম্পিক হকিতে মোট সোনা জিতেছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 8 বার। ভারত অলিম্পিকে মোট 8 বার সোনা জিতেছে। ভারত প্রথম অইউরোপীয় দল যা আন্তর্জাতিক হকি ফেডারেশনের অংশ ছিল। ভারতের হকি দল অলিম্পিকে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল। তারা মোট 8টি স্বর্ণপদক জিতেছে। কোন কোন বছরগুলিতে জিতেছিল? 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980। এই 8 বার জিতেছে। নেক্সট, ভারতের আর্থিক রাজধানী কোথায়? এমনি ভারতের নর্মাল রাজধানী হচ্ছে নিউ দিল্লি, কিন্তু ভারতের আর্থিক রাজধানী বাকি বাণিজ্যিক রাজধানী কোথায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুম্বাই। ভারতের বাণিজ্যিক রাজধানী বা আর্থিক রাজধানী হচ্ছে মুম্বাই। বর্তমান মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী এবং বিশ্ব অর্থনীতির একটি অন্যতম প্রধান কেন্দ্র। কয়েক দশক ধরে দেশের প্রধান প্রধান অর্থনৈতিক সংস্থাগুলির প্রধান কার্যালয় এই শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বায়ুতে শতকরা হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? বায়ুতে শতকরা হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস। বায়ুতে শতকরা হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস। 2023 সালের হিসেবে মোল ভগ্নাংশ দ্বারা, অর্থাৎ অণুর সংখ্যা অনুসারে শুষ্ক বাতাসে 78.08% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন, 0.93% আর্গন, 0.04% কার্বন ডাইঅক্সাইড থাকে এবং অল্প পরিমাণে কি থাকে? অন্যান্য গ্যাসও রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি মিথজীবী ব্যাকটেরিয়া? কি কি রয়েছে অপশনগুলো? নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে একটি মিথজীবী ব্যাকটেরিয়া। তারপর দেখো নাইট্রোব্যাক্টর কি? ব্যাকটেরিয়ামের সাহায্যে নাইট্রেট আরও জারিত হয়ে নাইট্রেট গঠন করে। নাইট্রোসোমোনাস, অ্যামোনিয়াম আয়নগুলি প্রথমে নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রাইটে পরিণত হয়। ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া যা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ একটি ব্যাকটেরিয়ার নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্লস্ট্রিডিয়াম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।